কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই আমার যতগুলো আত্মীয় স্বজন এবং আপনজন ছিল সকলেই এসেছে আমার সন্তানের বিবাহে আনন্দ করার জন্য। অনেকে নিমন্ত্রণ পেয়েছে, হয়তো আবার অনেকে নিমন্ত্রণ পায়নি, তবু কেউ অভিমান করেনি, কারণ সদাগরের ছেলের বিবাহ বলে কথা। যার জন্য সকলেই এসেছে আমার ছেলের বিবাহে আনন্দ করার জন্য। থই থই করছে আমার এই রাজ চম্পকনগরের রাজপ্রাসাদ। দেরি করব না, বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়েছি যথাসময়ে আমি বিবাহ নিয়ে পৌঁছে যাব এবং গধূলি লগনে সন্তানের বিবাহ দেব। মেল বিধি শেষ হয়েছে, এবার লখাইকে বর সাজে সজ্জিত করে নিয়ে যাব তার শ্বশুর গৃহে উজানি নগরে। লখাই, বাবা লক্ষিন্দর, প্রণাম হয় তবু চরণে পিতাগো। আশীর্বাদ করি পুত্র মোর লক্ষিন্দর, তুমি যেন সকলের মুখে হাসি ফুটাতে পারো। লখাই পিতাগো, আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করব। এমন কি কথা বলবেন বলুন না। বলো তো বাবা, আজ তোমার কোন দিন? আজ আমার হচ্ছে সেই শুভ পরিণয়ের দিন পিতাগো। বাহ, ঠিক বলেছ, আজ হচ্ছে তোমার শুভ দিন এবং শুভ বিবাহ দিন। তাই চেয়ে দেখো বাবা, আমার সমস্ত আত্মীয় স্বজন সকলেই এসেছে তোমার বিবাহে আনন্দ করার জন্য। কিন্তু পিতাগো, হ্যাঁ বলো। সকলেই তো আমার বিবাহের দিনে আনন্দ করার জন্য এসেছে, সকলেই আনন্দ করছে, কিন্তু শ্রাপ প্রসাদ আমি খুঁজে আমি যে গর্ভধারিণী মাকে দেখতে পাই না কেন? ও তোমার মাকে তুমি দেখতে পাচ্ছ না, যার জন্য হ্যাঁ পিতাগো, তোমার মনে সত্যি পিতাগো দুঃখ আসছে, দুঃখ হয়। শোনো বাবা, তোমার মা হয়তো আজকে বিবাহের দিন তো নানা কাজে ব্যস্ত রয়েছে, যার জন্য হয়তো তুমি তোমার মাকে দেখতে পাও না। তবে লখাই, বলুন। আর দেরি নয় বাবা, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে বর সাজে সজ্জিত হতে হবে। তবে দেরি কেন পিতাগো? আপনি আমায় এমন কি দিয়ে বর সাজে সজ্জিত করবেন? আপনি নিজের হস্তে সজ্জিত করবেন। অবশ্যই, তোমার পরনের নতুন বস্ত্র তোমার বৌদিরা পরিয়ে দিয়েছে। হ্যাঁ পিতাগো। আর দুটো জিনিস বাকি আছে বাবা। এমন কি পিতাগো? সে দেখো তো লখাই, এটা কোন জিনিস, এর নাম কি বলতে পারবে? না পিতা। বলতে পারবে না? না। শোনো লখাই, এ হচ্ছে সোলার মুকুট। এই সোলার মুকুট প্রত্যেকটা মানুষের জীবনে একদিনই আসে, আর সেই দিনটা হচ্ছে আজ। তোমার এই সোলার মুকুট পরিধান করে হ্যাঁ হ্যাঁ, বর সেজে যেতে হবে তোমাকে বিবাহ করতে উজানি নগরে বাবা। তবে দেরি কেন মা পিতাগো? বেহুলাকে অবশ্যই দিনে এক্ষুনি পিতা। আমি এই মুহূর্তে এই সোলার মুকুট আমি তোমার মস্তকে পরিধান করাবো। তাই হবে বাবা। সাজন সাজো ওরে ও বাপ লখা, ওই না পানি আর লাল রে। এই সাজে সেজে তুমি যাবে আমার সঙ্গে বিবাহ করতে। আজ চলো রে বাপ লখাই,
হ্যাঁ পিতাগো, সবই শুনলাম। এই সোলার মুকুট পরিধান করে তুমি বিবাহ করতে যাবে, জানি না বলে। তবে দেরি কেন পিতাগো? ওই না মাথার মুকুট পড়ে রে বাংলা অথাই রে, ওই না বানিয়ার লালো রে। এসো পুত্র আমার লক্ষিন্দর, এই সোলার মুকুট না পিতাগো না। আমি তোমার মস্তকে পরিধান। আমায় মুকুট না পরাবেন পিতা সদা গর গো। লক্ষাই ওই মুকুট দেখিয়াই ভয় লাগে। এই মুকুট দেখে তুমি ভয় পাচ্ছ? আমার যে বড় ভয় হয় পিতাগো। কিন্তু কেন? কিন্তু কেন জানেন? কেন বাবা? ওই নম কুটের ওপরে নাগের দৃশ্য এই মুকুটের মধ্যে আজি মস্তক মোর জ্বলিবে গো। লক্ষাই ওগো পিতা, এই সোলার মুকুটের মধ্যে তুমি যেন কি বললে? ওই সোলার মুকুটের মধ্যে যে আমি নাগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি পিতা আগে গো। প্রতিচ্ছবি। এই সোলার মুকুট যদি আমি তোমার মস্তকে পরিধান করাই তাহলে আমার মস্তকখানে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না লক্ষাই, ও কথা বলো না লক্ষাই। কিন্তু পিতা গো, ও কথা শুনলে যে আমার বড় ভয় হয় লক্ষাই। এইভাবে আজকের দিনে যদি আমায় জোর পূর্ব ওই সোনার মুকুটখানা পরিয়ে দিন, তাহলে আর যদি আমার প্রাণ চলে যায়, লক্ষাই প্রাসাদে যে বসে রয়েছে আমার গর্ভধারিণী মা লক্ষিন্দর, সে কি হবে জানেন পিতা? সেই মা জননী আমার কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে পিতা গো। লক্ষাই দোহাই পিতা গো, আমি পারলাম না আপনার কথা রাখতে। লক্ষাই শুধু তোমার মা জননীরও লক্ষাই, হয়তো তোমার মা জননী পাগল হবে, কিন্তু আমি, তোমার যদি কিছু হয়ে যায় লক্ষাই, হ্যাঁ, আমার তাহলে আমার এই চম্পকনগর অন্ধকার হয়ে যাবে। তবে এই মুকুটখানা রেখে দিন না পিতা গো। তাই হবে। আমি চাই না আজকের দিনে তোমার চোখে জল দেখতে পুত্র। শুধু আমি কেন, কোনো বাবা মাই চাই না যে সন্তানের শুভ দিনে চোখের জল ঝরুক। তাই মুকুট দেখে যখন তুমি ভয় পাচ্ছ, আমি আর তোমাকে মুকুট পরিধান করাবো না পুত্র। এই তাই- মুকুট আমি রেখে দিলাম। তাই হবে পিতা গো। কিন্তু কিন্তু ভাই, বলুন না। এই মালা যে তোমাকে পরতে হবে বাবা, কারণ এই মালা পরে যদি তুমি তোমার শ্বশুরালয়ে না যাও, হ্যাঁ হ্যাঁ তাহলে আমার নববধূ মা তো মা বেহুলাকে হ্যাঁ। তুমি কি দিয়ে মালা বদল করবে? ও যার জন্য এই সোলার মালা তোমাকে পরতে হবে বাবা। দিন ওই না মালা পরো, ওরে ও বাবলা অখাই রে। ওই না বানিয়ার লালো রে। এসো বাবা লক্ষাই, এই সোলার মালা আমি তোমার আমায় মালা না পরাবেন পিতা সদা গো। ওই না মালা দেখিয়াই ভয় লাগে। লক্ষাই, এই মালা দেখেও তুমি ভয় পাচ্ছ? ওটি আপনি কিসের মালা বলছেন গো? এটা হচ্ছে সোলার মালা। না,
সোলার মালা নয়, ওই না মালার ওপরে নাগের ওনা দৃশ্য গো। লখাই আজি কণ্ঠ মোর জ্বলিবে গো। এই মালার মধ্যে তুমি, ওটি সোলার মাল্য নয় পিতা গো। এটা হচ্ছে আপনি হস্তে কি ধরে আছেন জানেন? কি? ওটি হচ্ছে সর্পের মাল্য পিতা। না লখাই না, ওগো পিতা, আমি প্রয়োজন বোধে আপনার কারণে আমার হাসতে হাসতে প্রাণটুকু দিয়ে দেব, কিন্তু এই সর্পের মাল্য পরে আমার প্রাণ আমি দিতে পারবো না পিতা গো। আমি কিছু ভেবে শেষ করতে পারছি না। যেই সমস্ত দ্রব্য দিয়ে পুত্র মর লক্ষিন্দরকে আমি বর সাজে সজ্জিত করতে যাচ্ছি, সমস্ত কিছু দেখে ভয়ে কাতর হয়ে বলছে, বারবার করে অনুরোধ করে, ওগো পিতা, এই সমস্ত দ্রব্য আমাকে আপনি পরাবেন না। যদি এই সমস্ত দ্রব্য আপনি আমাকে পরান, তাহলে হয়তো আপনি আপনার সন্তানকে হারিয়ে এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার সন্তানকে সর্পের ভয় দেখাচ্ছে অন্য কেউ নয়, ওই শয়তানি মনসা, ওই কুচাকরি কানি পাতালবাসী মনসা মনে মনে ভেবেছে এইভাবে যদি চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি সর্পের ভয় দেখাই, তাহলে লখাই সময় মতো যাবে না বিবাহ করতে। আর যখনই অসময়ে লখাইয়ের বিবাহ হবে, সেই সুযোগে আমার সর্পে লখাইকে করবে দংশন। শয়তানি, সুযোগ পেয়ে তুই আমার পুত্রকে ভয় দেখাচ্ছিস সর্পের। ছিল না মম হস্তে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি বলে আজ আমার সন্তানকে সর্পের ভয় দেখিয়ে তুই আমার সন্তানকে আমার কাছে, না না না, আমি তোকে ছেড়ে দেবো না কালি, আমি দেখতে চাই কি করে তুই আমার সন্তানকে ভয় দেখা। লখাই জয়, জয় মাতা হর গৌরীর জয়। লখাই পিতা গো, এবার চেয়ে দেখো তো বাবা, না এই মালা মুকুটের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো সর্প আছে কি? নেই না? পিতা গো, সে কি পিতা আশ্চর্য দৃশ্য। আশ্চর্য। কিছুক্ষণ পূর্বে এই মাল্য মুকুটের মধ্যে আমি যে নাগের প্রতিচ্ছবি দেখতে পেলাম, বর্তমানে এখন তো আমি আর ঠিক নেই না। বুঝতে পারছি এটা সোলার মুকুট, আর ওটি রয়েছে সোলার মাল্য। পারবে না, পারবে না পুত্র। আর ওই শয়তানি মনসা তোমাকে সর্পের ভয় দেখাতে পারবে না, কারণ ছিল না মম হস্তে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি বলে তোমাকে সর্পের ভয় দেখিয়ে। এবার বলো পুত্র, নির্ভয়ে তুমি এই মালা। না পিতা গো। বেশ, ওগো ওগো আমার চম্পকনগরের মামাসি এবং আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি এবং আমার বয়োজ্যেষ্ঠ বাবা মা সকলের কাছে আমার একটা অনুরোধ। আজ আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে বর্ষাজে সজ্জিত করতে যাচ্ছি। শুধু তাই নয়, লখাইয়ের বিবাহ দিতে যাব আমি উজানিনগরে। তাই পুত্রের মস্তক আমি মুকুট পরিধান করাবো এবং মালা পরিধান করাবো গলায়। তাই তোমরা আমার সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে আমার সন্তান ভালোভাবে বিবাহ করে ফিরে আসতে পারে আবার এই আমার চম্পকনগরে। শুধু এই দাবি রইল আমার তোমাদের উপরে। দাও, মায়েরা দেবে উলোর ধ্বনি, বাবারা দেবে হরির ধ্বনি। এই ধ্বনিতে মেতে উঠবে আমার চম্পকনগর, আমার পুত্রের আশীর্বাদ। আর এই আশীর্বাদ দিয়ে আমার সন্তান যাবে বিবাহ করতে উজানিনগর। আমি আমি আমার সন্তানের সম্পূর্ণ বিবাহ দিয়ে আমি ফিরে আসবো আবার এই চম্পকনগর। দাও মায়েরা উলোর ধ্বনি দাও। বলুন বাবা।
কিছুক্ষণ আগে তুমি আমাকে বললে বাবা গো, সকলকে দেখতে পাচ্ছি, পাচ্ছি না আমার মাকে দেখতে। হ্যাঁ, তোমার মাকে তুমি কি করে দেখতে পাবে বাবা? আসলে করে? তোমার শুভ দিন, হ্যাঁ পিতা গো। তাই তোমার মায়ের জীবনে বড় ভয়। তুমি জানো না লোক, তোমার 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 6টি দাদাকে আমি এবং তোমার মা উভয়ে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি একমাত্র ওই শয়তানি মনসার কারণে। এ আপনি কি বলছেন পিতা গো? তাই হয়তো তোমার মা ঘরের এক কোণে বসে তোমার জন্য ডুকরে ডুকরে কাঁদছে। পিতা গো, হ্যালো, যাও মায়ের আশীর্বাদ নিয়ে এসো। মায়ের আশীর্বাদ যদি তোমার মস্তকে থাকে বাবা, হ্যাঁ তাহলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। পিতা গো, আপনি ক্ষণকাল বরযাত্রী নিয়ে অপেক্ষা করুন, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি পিতা। বেশ। আমি বিদায় নিয়ে আসছি। বিলম্ব করো না। পুত্র মোর লক্ষিন্দর গেল মায়ের কাছে বিদায় নিতে, আমি আর দেরি করব না। এক্ষুনি এই মুহূর্তে সকল বরযাত্রী, ও আমি তো আরেকটা কথা ভুলে গেছি, আমি তো লখাইকে একাই এইভাবে বর সাজে সজ্জিত করে নিয়ে যাব না। লক্ষিন্দরের মতো আরো 7-7খানা বর আমি সজ্জিত করব, একই রঙের এবং একই বর্ণের। কারণ পদতলের পরম শত্রু ওই শয়তানি মনসা আমাকে বলেছে, চন্দ্রধর যেই দিন তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে সেই দিনে বুঝাও আমি তোমাকে, তাই যাতে আমার শয়তানি মনসা কোনো ক্ষতি করতে না পারে। যার জন্য একই রকমের আমি অষ্টম বর নিয়ে যাব পুত্রের বিবাহ দিতে উজানি নগরে, যাতে চিনতে না পারে ওই মনসার নাথ কোনটা বর আর কোনটা বর যাত্র। পারলাম না গো, আমার লোকাইকে বড় বেশি সজ্জিত করতে পারলাম না। কেন যেন বাছাকে দেখে আমার বড় ভয় হয়, কেন যেন বারবার সেই দিনের কথাগুলো মনে পড়ে, যেদিন আমি এক এক করে 6টি সন্তানকে ওই গঙ্গার জলে বিসর্জন করেছি। তাই আজ যেন আমার বড় ভয় হয়, কেন যেন বারবার আমার মনে বাধা পড়ে। সনিকা, তোমার সন্তানকে বিবাহ দিও না, তোমার সন্তানকে চিরকুমার করে রাখো। তাই নিজ হস্তে আমি সন্তানকে বনবেশে সজ্জিত করে নাম এসেছি এই ঠাকুরের মন্দিরে, শুধু ঠাকুরের কাছে কামনা করব, ওগো ঠাকুর আমার সন্তানকে তুমি ভালোভাবে পরিবেশে ওই বিবাহ যাত্রা যেন করতে পারি ঠাকুর, এইটুকু আমি কামনা করি। আর পারিনি গো, আর পারিনি ঠাকুর। মা, আমি বিশ্রাম নিয়ে যাই। মা, লখাই, মা, এইভাবে তুমি আমার আজকে শুভ পরিণয়ের দিনে প্রাসাদে বসে অমন করে কাঁদছো কেন মা? কি হয়েছে মা? তুমি আমায় খুলে বলো মা। লখাই, এই পরিবেশ হ্যাঁ, তোর কে পরিধান করিয়েছে বাচ্চা? কেন মা? পিতা যেন নিজে হস্তে আমায় সজ্জিত করেছে মা। তবে কেন কেন আমার কাছে এসেছিস তুই? আমি কেন এসেছি জানো মা? হ্যাঁ বাবা, শুনেছি পিতামাতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকে থাকে, সন্তানের কোনোদিনের জন্য ক্ষতি হয় না। তাই আমি কেন এসেছি জানো মা? কেন বাবা? এই নবরূপে সজ্জিত হয়ে এসেছি আমি তোমার কাছে বিদায় নিতে মা। তুমি অমন করে ভেঙে পড়ো না। না, তোর মুখে আমি বিদায়ের কথা শুনতে চাইনি বাছা। তুই অমন করে আমার কাছে বিদায় চাস রে। বিদায় দাও গো, ও গো মাতা,
লখাই এ বাচ্চা বিদায় দাও গো ও গো মাতা বিদায় দেওয়া মহারে তুই অমন করে বিদায় কথা বলিস রে বাচ্চা তোমায় ছেড়ে যাব মাগো লখাই জানি না গো চরণ ধুলি দাও গো মাতা করো আশীর্বাদ চরণ ধুলি যাব আমি পিতা দাঁড়িয়ে আছে মগো বরযাত্রী সব নিয়ে তোমার আশীষ নিয়ে মাগো যাব আমি তোরে আমি বিদায় দিতে পারবো না তোকে আমি বিদায় দিতে পারবো না তুই আমার ছেড়ে যেতে পারিস রে বাবা বিদায় দাও গো লখাই এ ও বাচ্চা গো মাতা বিদায় দাও গো মোহরে তুই আমার ছেড়ে যেতে পারিস রে বাবা লখাই এ বাচ্চা তুই আমার ছেড়ে যাস রে বাবা আমি তোরে বিদায় দিতে পারবো না এ মাকে ছেড়ে তুই যাস রে মা যে দাঁড়িয়ে রয়েছে মা আমি যতক্ষণ না পিতার নিকটে গেছি পিতা যে বরযাত্রীগণকে নিয়ে যেতে পারবে না মা লখা আমি আসি মা না যেও না লখা
ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মোর কাঁদে। ও লোকাই রে কি বাবা তুই রে লোকাই চলে গেলে বলো মা বলো ওই না কে ডাকিবে মা বললে বাছা তুই যদি আমায় ছেড়ে চলে যাস এই চম্পক নগরে কে কে আমায় মা বলে কিন্তু বাবা, আজকের দিনে তুমি আমায় কেন বিদায় দিতে পারবে না বাবা? কেন পারবো না জানিস বাছা কেন বাবা? তোর যে পিতা সদাগর ওই না না বুঝে নশারে ভয়ে তোর পিতা কোনোদিনের জন্য ওই মনসা বোঝেনি মনসার কারণে একে তোর সমস্ত কিছু সর্বনাশ হয়েছে তবুও যেন তোর পিতা মনসা বোঝেনি বাচ্চা কি সর্বনাশ হয়েছে মা? জানিস বাবা কি বাবা? একে একে ছয় পুত্র মা ওই না ভাসালাম সাগরে এক এক করে 6টি সন্তান হারিয়েছি বাছা আমি হারাতে চাই না তোর মতো সন্তান বাবা, আমার কথা শোনো, আমার কথা শোনো মা। লখাই যে আগুনটা নিভে গেছে দ্বিতীয়বার সেই আগুনটা কেন জ্বালাচ্ছ মা? তবে মাগো, পিতা যে নিজ হস্তে পরিয়ে দিয়েছে এই মাল্য এবং মকুট, তবে মাগো তুমি পারবে না আজকের দিনে তুমি আমায় ওই তোমার অঞ্চলে তোলে আমায় লুকিয়ে রাখতে? লখাই হ্যাঁ মা, হ্যাঁ। বাচ্চা আমি যাবো না মা, আমি যাবো না। যাবি না না তবে তবে আমায় কথা দে বাবা তুই আমার কাছে থাকবি তুই পিতার সঙ্গে যাবি না না মা, না আমি যাবো না। তাই এই বড় বেষ্টনী আমি দেখতে চাই না বাছা আমি নিজ হস্তে এই বড় মাল্য আমি খুলে দেব সনেকা, সনেকা, এ কি করছো তুমি? আজ সন্তানের শুভ দিনে তুমি তার বরবেশ খুলে দিচ্ছ। তুমি জানো না সনেকা, সন্তানের শুভ দিনে যদি বরবেশ খুলে দেওয়া হয় তাহলে সন্তানের অমঙ্গল হয়। তুমি কি চাইছো যে মা হয়ে সন্তানের সর্বনাশ হয়ে যাক? চাইনি আমি লোকাইয়ের কোনো তাহলে অপমান কেন? চাইনি। কেন তুমি বরবেশ খুলে দিচ্ছ? কিন্তু লোকাইয়ের পরিবেশ দেখে যেন আমার বড় ভয় হয় গো লখাইয়ের বরবেশ দেখে এসব তোমার জীবনে বড় ভয় হয়। লখাইয়ের বরবেশ থেকে তোমার মনে পড়ে গেছে 6 পুত্রের কথা, যার জন্য লখাইকে তুমি বিবাহ করতে যেতে দেবে না বলে তার বরবেশ খুলে দিচ্ছ। স্বামী কিন্তু সনেকা, লখাইকে বিবাহ করতে তুমি যেতে দেবে না? তার স্বামী তো ভাই গো তো ভাই তো ভাই আমার লোকের আমার কাছ থেকে তুমি ধরে নিয়ে যেও না লখাইকে আমি নিয়ে যাব না? দেখো দেখো না আমার কাছে কিন্তু আমার সনেকা, কাছে থাকবে।
লখাইকে যখন তুমি আমার সঙ্গে বিবাহ করতে যেতে দেবে না, তাহলে তুমি সেই দিন আমাকে কেন বলেছিলে যে স্বামী গো, আর নয়, যত শীঘ্রই পারো আমাদের লখাইয়ের বিবাহের ব্যবস্থা করো। আমি তো তোমার কথা মতো লক্ষিন্দরের বিবাহ ঠিক করেছি, কিন্তু আজ তুমি কেন বাধা দিচ্ছ? বারবার ভয় হয় গো, তাই যেন আমার বাছার পরিবেশ দেখে আমি যেন লোকেকে বিদায় দিতে পারিনি গো। দেখো না, তোমার জীবনে বড় ভয় হয়, হ্যাঁ স্বামী, তাই তুমি লখাইকে বিবাহ করতে যেতে দেবে না। সনেকা, শুধু তুমি তোমার সন্তানের কথা ভাবলে, একবার ভেবে দেখেছো যার সঙ্গে আমি লখাইয়ের বিবাহ ঠিক করেছি তার কথা? কার কথা গো? আজ যদি লখাই বিবাহ করতে না যায়, যেই বেহুলাকে আমি আশীর্বাদ করে এসেছি, আজ তার শুভ দিন, শুভ বিবাহ, তার সর্বঙ্গে তেল হলুদ পড়েছে, লখাই যদি বিবাহ করতে না যায়, তাহলে মেয়েটা কি হবে? কি হবে স্বামী? মেয়েটা হবে লগ্ন ভ্রষ্টা। শুধু তাই নয় সনেকা, হয়তো রাতটা কোনো মতো কেটে যাবে, প্রভাত হলে চম্পকনগরের সমস্ত চম্পকবাসীরা এসে বলবে বেহুলাকে, কিরে বেহুলা, তুই নাকি সতী, তুই কেমন সতী রে? বিবাহের রজনীতে তোর বিবাহ করতে এলো না পতি, এই হলি তুই সতী? ছি ছি বেহুলা, ছি, তোর মুখ দেখাই আমাদের পাপ। তুই সতী না, তুই একটা অপয়া মেয়ে, তুই একটা কলঙ্কিনী। এই সমস্ত কথা যখন মেয়েটা সহ্য করতে পারবে না, তখন কি করবে জানো সনেকা? লজ্জায় ঘৃণায় সকলের সামনে মুখ দেখাতে না পেরে মেয়েটা আত্মহত্যা করবে। পারবে? পারবে সনেকা মা হয়ে আর এক মাকে সর্বনাশ করতে? পারবো না স্বামী গো, আমি পারবো না। তাহলে কেন পারবে না লখাইকে বিদায় করতে? তুমি যখন বলছো গো, তোমার কথার আমি অবাধ্য করবো না, আমি লখাইকে অনুমতি দেব। বাছা লখাই, মা, আমি তোরে অনুমতি দিলাম বাবা, আর বাধা দেব না। তোর পিতার সঙ্গে তুই বিবাহ করতে যা। দাও দাও সনেকা, পুত্র লক্ষিন্দরকে তুমি আমার হস্তে অর্পণ করে যেভাবে দাও। আমি বরমাল্য খুলেছি, এই বরমাল্য পরিধান কর, এই বর্মকর তুই মস্তকে ধারণ কর বাছা। আয় বাবা, ওগো, আমার বাচ্চাকে আমি কোনোদিনের জন্য দূরে রাখি, সর্বদাই বাচ্চাকে আমি আমার কাছে আগলে রাখতাম। তাই মায়ের আদর, স্নেহ, মায়া, মমতা যেন কম না থাকি গো। সনেকা, এর জন্য তুমি চিন্তা করো না, মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ যেইভাবে পুত্র লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দিলে, আগামীকাল প্রত্যুষে শুধু লখাইকে একা নয়, সঙ্গে বৌমা বেহুলাকেও আমি তোমার হস্তে তুলে দেবো। তাই হয়েছে না বাচ্চা। জানো মা, আয় বাবা, চলো। আমার মন কি বলে জানো মা? কি বলে বাবা? আজকের দিনে তুমি জামাই বিদায় করে দিলে মা, বারবার যেন মনখানা কেঁদে কেঁদে বলে, ভাই অমন বলিস রে বাচ্চা, যে মনে হয় আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না। লোকাই না বাবা, ওই মুখে তোর কথা শুনতে চাইনি বাবা। হাসি মা, আয় লোকাই, আয় বাবা, তুই যা, চলো বাবা। তুই যা বাবা। আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো লখাই, স্নেহ, মায়া, মমতা। লোকাই, আমায় ছেড়ে চলে যেও না।
আচ্ছা জানো ভাই লখাই, সরে দাও। এইভাবে বিলম্ব করলে লগ্ন কেটে যাবে। চলো বাবা। তুলসী তলায় সকাল সন্ধ্যা যদি মা আমার জন্য করতো শুধু মঙ্গল গান